শ্যালকের হাতে আপন দুলাভাইয়ের প্রাণ গেল। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত ডিএমখালী ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে। আজ সকালে শ্যালক শাওনের হাতে আপন দুলাভাই জাফর সর্দারের লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে। জানা যায়, গতরাতে একই বিছানায় শ্যালক শাওন তার আপন দুলাভাই জাফর সর্দারের সাথে খোশগল্পে মশগুল থেকে রাত্রিযাপন করে। পরবর্তীতে গভীর রাতে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় শিলপাটা দিয়ে দুলাভাই জাফর সর্দারের মাথায় উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে মৃত্যু নিশ্চিত করে। হত্যাকারী জাফরের বিক্ষিপ্ত আঘাতে মাথার খুলি থেতলে মগজ বের হয়ে যায়। এমন সুস্থ ছেলে, এই ছেলেরে পাড়া দাও ভিড়াইয়া মারছে ঘুমের উপলক্ষে। ঘুমের লাগে পাড়াটা মস্তক এক বাড়ি দিয়া, এই পাড়া দিয়া একবারই মস্তক বাড়ি গেছে। আমি এটা বিচার চাই বাজার, এইটা আমি সরকারের কাছে বিচার চাই। উনি রুমে একা ছিল? আচ্ছা, একা ছিল। আপনি ছিলেন পাশের রুমে? মানে আমার শাশুড়ি, আমরা তিনজন। আমি বলছি ওই রুমে আচ্ছা, স্বপনের সাথে কি জাফরের কোনো শত্রুতা ছিল, বা আপনার সাথে কোনো স্বপনের বা ওনার বোনের সাথে কোনো শত্রুতা ছিল, বা ঝগড়া কোনো কিছু ছিল? এই ঘটনা কেন ঘটে আমরা কি বুঝতে পারছেন? যে হ্যাঁ, এটা তো বুঝতে পারেন না। এখন আপনার কি মনে হইতেছে, কি কারণে ঘটনাটা ঘটাইলো উনি? স্থানীয় প্রতিবেশীরা ধারণা করছেন, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সংবাদ চাউর হয়ে গেলে হত্যাকারী শাওনকে স্থানীয়রা পাকড়াও করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওবায়দুল হক তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন। অতঃপর আসামি গ্রেফতার করে সখীপুর থানায় নিয়ে আসেন। মৃত আসামি শাওনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমার স্বাস্থ্য বাইরে মারা যাবো, কোথায় আছে আমরা চারদিকে খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি খুঁজতে এক পর্যায়ে ওর বাড়ি হচ্ছে গরিবের, আমরা গরিবের পর্যন্ত চলে গেছি। তারপরে বললাম যে আমরা যে ওরে খুঁজতেছি, ওর তো কোনো কিছু আমরা জীবনও দেখি না, চিনিও নেই, তাহলে ওরা কীভাবে চিন্তা বাই করবো? ওর বাড়ির থেকে ওর ওয়াইফের কাছ থেকে আমরা ছবি নিয়েছি, আইডি কার্ড নিয়েছি। নেওয়ার পরে ওরে আসার সময় রাস্তায় দেখে ও আসতেছে। এখান থেকে ও মাইরা ওর কাপড় চোপড় সব রক্তাক্ত, লুঙ্গি, ওর শার্ট যা আছে পুরোনো সব রক্তাক্ত। তারপরে ওরা আমরা ধরতে গেছি, ও আমাদের জারিদা ফালায়া ও চলে গেছে। চলে যাওয়ার পরে চিন্তা করলাম যে ও ওদিকে গেছে, ওর পিছিয়ে আমরা দাওয়া করতে গেছি। দাওয়া করতে এক পর্যায়ে ওদিকে গরিবের স্তরে ওর বাড়ির কাছে গিয়া আরও লোকজন আসলে স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে ওরে আমরা হ্যাঁ শস্যাক্ষেত থেকে দুইটা আইন পুলিশের হাতে তুলে দিছি। সখীপুর থানায় আমরা ওরে তুলে দিয়ে দিচ্ছি। সখীপুর থানায় দিচ্ছেন? জি, সখীপুরের পুলিশ আমরা যখন ওরে দৌড়ছি, তখন সাথে সাথে আবার এদিক থেকে ফোন গেছে, বলছি যে আমরা ওরে দৌড়ছি, এরকম ওর শরীরে লুঙ্গি ছিল রক্তাক্ত, ওর শার্ট ছিল রক্তাক্ত। এরপরে সখীপুর থানা ভারপ্রাপ্ত লোক গিয়া ওনারা নিয়ে আসছে। মৃত জাফর সর্দারের লাশ থানা কম্পাউন্ডে সংরক্ষিত রাখা আছে। মৃতের আপন বড় ভাই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ময়নাতদন্তের জন্য থানা কর্তৃপক্ষ জেলা হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী নির্মম হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত সহ সুবিচার দাবি করেছেন।